আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়ামেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। চন্দননগরে আবারও রাজনৈতিক চর্চা। মুন্না আগরওয়াল ঘনিষ্ঠ সহযোগী সৌম্য শঙ্খ পাল তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার। ধৃতকে আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। হাওড়ার জগৎবল্লভপুরে আবাস যোজনায় কাটমানির অভিযোগে পঞ্চায়েত সদস্যের ভাই তৃণমূল নেতাকে ল্যাম্পপোস্টে বেঁধে ডিম থেরাপি, জুতোর মালা পরিয়ে বিক্ষোভ। হুগলির পোলবার সুগন্ধায় সিসি ক্যামেরা ও শাটারের তালা ভেঙে পরপর 5টি দোকানে চুরি করে পালালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, একই সঙ্গে পুলিশের নজরদারির অভাবের অভিযোগ। সোনার দোকান করে অভিনব কায়দায় জালিয়াতির অভিযোগ। ব্যান্ডেলের ভরতচন্দ্র রাজবংশী নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারিতরা পুলিশের দ্বারস্থ। আসছি বিস্তারিত খবরে। চন্দননগরে মুন্না আগরওয়ালের পর তারই ঘনিষ্ঠ সৌম্য শঙ্খ পালকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করল পুলিশ। এদিন তাকে চন্দননগর আদালতে তোলা হয়। চন্দননগরে তোলাবাজির অভিযোগে মুন্না আগরওয়াল ঘনিষ্ঠ সহযোগী সৌম্য শঙ্খ পাল গ্রেপ্তার। আর এই ঘটনায় চন্দননগরের রাজনৈতিক মহলে আবারও চাঞ্চল্য ছড়ালো। ইতিমধ্যে একই অভিযোগে গ্রেপ্তার হয়েছে মুন্না আগরওয়াল। এবার তার ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত তৃণমূল কর্মী সৌম্য শঙ্খ পালকে গ্রেপ্তার করল চন্দননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দননগরের সুখ সনাতনতলা এলাকার বাসিন্দা সৌম্য শঙ্খ পাল দীর্ঘদিন ধরে মুন্না আগরওয়ালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় স্তরে বিভিন্ন কর্মকাণ্ডে তাকে প্রাক্তন ডেপুটি মেয়রের সঙ্গে দেখা যেত বলেও জানা গিয়েছে। তার বিরুদ্ধেও তোলাবাজির একাধিক অভিযোগ উঠেছিল বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সময় সৌম্য শঙ্খ পালকে গ্রেপ্তার করা হলো। বৃহস্পতিবার তাকে চন্দননগর আদালতে তোলে পুলিশ। আদালতের নির্দেশেই পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে। অন্যদিকে গ্রেপ্তার হওয়া তৃণমূল কর্মী স্ত্রীর দাবি, তার স্বামীকে কেন গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট নয়। কি বলছেন তিনি, এই কথা উল্লেখ করে শুনবো। হ্যাঁ, আমিও জানতাম না, কারণ ও জিমে গেছিল। জিম থেকে বেরোনোর পরে আমাকে একবার ফোন করেছিল 11:45টায়। তারপরে বললো যে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি, আমার একটু কাজ করে গেছে। তারপর থেকে ওর ফোন সুইচ অফ। তা আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। তারপরে আমি এর ওদের থেকে খোঁজ পেলাম যে নাকি ওকে থানায় তুলে নিয়ে গেছে। তো এইটুকুনি। আর কথা বলতে গেলে ও তো কিছু করেনি, জানি না। এবার যেহেতু দাদার সঙ্গে থাকতো, সেই হিসেবে মুন্নাওয়ালের সাথে যেহেতু সবসময়তেই থাকতো, সেই হিসেবে হয়তো ওকে করেছি। কি মনে হচ্ছে আপনার, কি মনে হচ্ছে এটা কেন? কিচ্ছু বুঝতেই পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি। চন্দননগর আদালতে তোলা হলে ধৃতকে আদালত 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। পরশুরা নিম্নমানের নির্মাণের চাঞ্চল্য। দেওয়াল ভেঙে পড়তে ইঞ্জিনিয়ার ঠিকাদারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও তদন্তের দাবি স্থানীয়দের। হুগলির পুরসুরায় নিম্নমানের নির্মাণে চাঞ্চল্য। দেওয়াল ভেঙে পড়তেই ইঞ্জিনিয়ার ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি। স্কুল ভবন নির্মাণে গাফিলতি, বালি সিমেন্ট কারচুপির অভিযোগ, শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। হুগলি জেলার পুরসুরা ব্লকে শ্রীরামপুর কৈলাসচন্দ্র সাধুকা হাই স্কুলে নির্মীয়মান ভবন ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং অনিয়মের জেরে নির্মাণ চলাকালীনই ভেঙে পড়ে দেওয়ালের একাংশ। ঘটনার সামনে এসেছে বড়সড় দুর্নীতির অভিযোগ। স্থানীয়দের দাবি, ব্লকের ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ বিশ্বাস এবং সংশ্লিষ্ট
কন্ট্রাক্টরের মধ্যে যোগ সাজসে কোটি কোটি টাকার কারচুপি হয়েছে। বালি, সিমেন্ট এবং ইটের মান অত্যন্ত খারাপ, এমনটাই অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। বিজেপি নেতা এবং পঞ্চায়েত সদস্য শুভঙ্কর চক্রবর্তী ও সন্দীপ জানা সরাসরি অভিযোগ করে বলেন, তৃণমূলের আমলে এই কাজের টেন্ডার হয়েছিল, সেই সময় থেকেই তোলাবাজি ও দুর্নীতির মধ্য দিয়ে এই কাজ শুরু হয়। এখন ফল ভুগছে সাধারণ মানুষ। একথা উল্লেখ করে কি বলছেন তারা, শুনুন। এখানে যা দেখা যাচ্ছে, পুরসুরা ব্লকের ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ বিশ্বাস কোটি কোটি টাকা খেয়ে আজকে এমনভাবে বিল্ডিংটা করছে। আজকে বিল্ডিংটা, এই যে ইটগুলো যদি বাইরে থাকতো, নিম্নমানের বালি, নিম্নমানের সিমেন্ট, নিম্নমানের ইট, অবিলম্বে বিডিও সাহেবকে আমরা আবেদন করব, এই চোর অনিরুদ্ধ বিশ্বাস পুরসুরা ব্লক থেকে ইঞ্জিনিয়ার সঙ্গে, কন্ট্রাক্টরদের সঙ্গে এরা যোগ সাজস করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা আশা করব, বিডিও সাহেবকে আমরা অনুরোধ করব, এই অনিরুদ্ধ বিশ্বাসের মতো ইঞ্জিনিয়ারদের অবিলম্বে তদন্তর মধ্যে রাখা হোক এবং তাদের কুকীর্তিগুলো ফাঁস করা হোক। দেখুন, এইসব নিম্নমানের মেটেরিয়াল দিয়ে যেসব কাজগুলো হচ্ছে, আপনি বলুন, ওই যে উনি বললেন দাদা, যে ওই দেয়ালটা যদি পড়ে যায়, বাচ্চাদের যদি একটা দুর্ঘটনা ঘটতো, কে নিত? তো এর সঙ্গে যেমন ব্লকের ইঞ্জিনিয়ার আছে, কন্ট্রাক্টরের সঙ্গেও এটা তদন্ত বসানো দরকার। এতে আমি যেটুকু মনে করি, আমি একজন পঞ্চায়েত সমিতির প্রতিনিধি হিসাবে বলছি, আমি একজন নির্বাচিত সদস্য, তার সাথে এই কন্ট্রাক্টরকে যেন ব্ল্যাকলিস্ট করা হয়। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হুগলির চণ্ডীতলায় পথ দুর্ঘটনায় মৃত শিশু। ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে দেখে ইট ছুটতে থাকে। ইটের আঘাতে আহত পুলিশ কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় গ্রেফতার 6। হুগলির চণ্ডীতলা থানা এলাকার দুর্গাপুর হাইওয়ের ওপর এক ট্রাক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল এক শিশুর। ঘটনার পরই উত্তেজিত জনতা ওই রাস্তায় আসা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে উত্তেজিত জনতা পুলিশকে দেখে ইট পাটকেল ছোড়ে। ইটের আঘাতে এক ট্রাফিক পুলিশ গুরুতর জখম হন। এছাড়াও আরো 4 পুলিশকর্মী আহত হন। আহত পুলিশকর্মীদের হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। ঘটনার পর থেকেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনার পর চণ্ডীতলা থানার পুলিশ 6 জনকে গ্রেপ্তার করে পাঁচঘড়া থেকে। বৃহস্পতিবার ধৃতদের শ্রীরামপুর আদালতে তোলা হয়। চণ্ডীতলা ব্যুরো, LMCL নিউজ। জগৎবল্লভপুরে আবাস যোজনায় কাটমানির অভিযোগ। পঞ্চায়েত সদস্যের ভাইকে ল্যাম্পপোস্টে বেঁধে ডিম থেরাপি, জুতোর মালা পরিয়ে বিক্ষোভ স্থানীয়দের। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার কাটমানি খাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আর সেই খবরই চরম বহিঃপ্রকাশ ঘটল হাওড়ার জগৎবল্লভপুরে। তৃণমূল পঞ্চায়েত সদস্য তার ভাইয়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযুক্ত ভাইকে ল্যাম্পপোস্টে বেঁধে গলায় জুতোর মালা ঝুলিয়ে ডিম থেরাপির মাধ্যমে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এদিন সকালে ঘটনাটি ঘটে জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত শঙ্করহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকায়। শঙ্করহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বাসু সাঁতরা এবং তার ভাই শৈলেন সাঁতরার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছিলেন গ্রামবাসীরা। শুধু তাই নয়, তারা এলাকায় জলাশয় ভরাট করে 2টো বড় বিল্ডিংও তৈরি করেছে বলে অভিযোগ। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে শুনবো। জোর করে তখন টিএমসি জোর ছিল, জোর করে রাস্তাটা খালি করতে করেছেন। রাস্তা পুরো আমাদের পুরো জায়গা দিয়ে রাস্তা করেছে। এই ভিডিওগুলো দে না। হ্যাঁ, রাস্তা আজ আমাদের একটা জব কার্ড দেয়নি, হ্যাঁ একটু বড় দেয়নি, কিচ্ছু দেয়নি আজ অবধি। আমাদের সব সময় 8 চোখে দেখে গেছে। দেখ খালি রাস্তা যেদিকে পাইনি গেছে, পাইনিকে ছেড়ে দিয়ে রাস্তা করে চলে গেছে। গাঠও দেয় না, বাড়িও দেয় না, বাড়ি হতে দেয় না, তেল বলছেই তাও দেয়, তেল বলছে তেল বলে দেয় না, কিচ্ছু দেয় না। আমার নাম হচ্ছে লক্ষ্মী। জব কার্ডের জন্য ভিডিও গেছিলাম, ওরা যে ক্যাম্প হচ্ছে, ক্যাম্পারিতে গিয়ে দেখলাম অফিসার বললো যে আপনার জব কার্ড তো 5 বছর আগে হয়ে গেছে। আমি বলি স্যার, আমি জব কার্ডও পাইনি, কাজও পাইনি। ওনার কাছে বলতে উনি আমাকে চহরম দিল। চহরম দিয়ে কে বলতে তোমাকে জব কার্ড তোমার হয়ে গেছে। আমি যাক বললে চলো ভিডিও চলো, আমি জব কার্ড হয়ে গেছে, আমি এখন কম্পিউটার ঘেটে আমাকে অফিসারটা বললো জব কার্ড যদি হয়ে যাও পেয়ে যাবে পরে। আমার 10-15,000 টাকা নিয়ে নিয়েছে। আমার ছেলে ফোন হারিয়ে গেছে, নিয়ে নিয়েছে, ফোন মেরে পাঠিয়ে দিয়েছে। জয় শ্রীরাম বলতে বলেছিল বলে, আমার ছেলে জয় শ্রীরাম বলতে বলেছিল বলে ফোনটা নিয়ে নিয়েছে, নিয়ে যায়নি। আবার পার্টি ছেলেরা নিয়ে নিয়েছে, কে
কিছু জানিনি। কিসের জন্য টাকা নেওয়া হয়েছিল? টাকা আমার ঘর পাশে ছিল, দেয়নি। এখনো টাকা দেয়নি? না। কত টাকা নিয়ে? 10-15,000 টাকা নিয়ে নিয়েছে। নিয়ে আবার আমার ছেলেকে মারতে পাঠিয়েছে, আমার স্বামীকে মারতে পাঠিয়েছে। আমরা এখানে গেছি। কে টাকা নিয়েছে? এইখানে ছেলেরা বাসে শৈলেন। কি করে ওনারা? কি করে ওরা? পার্টি করে। বিজেপি পার্টি টিএমসি জবারায় ঘরে এসে আমাকে বলে কেন তোমার লিস্টে নাম নেই, তোমাকে ঘর দেওয়া যাবে না। আমি বললি আমাকে ঘর দেবে না, বললেন না। আমি বলি তাহলে আমরা এরকম করে ভিজবো, তাহলে একটা তেরপলি দাও না। বলছি তেরপলও নেই। দেবকুমার দেবের রিপোর্ট, এলএনসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো এলএনসিএল নিউজে। হুগলির পোলবার সুগন্ধায় সিসি ক্যামেরা ও শাটারের তালা ভেঙে পরপর 5টি দোকানে চুরি করে পালালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, একই সঙ্গে পুলিশের নজরদারির অভাবের অভিযোগ। সোনার দোকান করে অভিনব কায়দায় জালিয়াতির অভিযোগ। ব্যান্ডেলের ভরতচন্দ্র রাজবংশী নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারিতরা পুলিশের দ্বারস্থ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। রিসরা শ্রীরামপুর পৌরসভা এলাকায় মানুষদের পরিষেবা না দিতে পারায় পৌর প্রধানকে পদত্যাগের পরামর্শ শ্রীরামপুর বিধায়ক ও মন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের। রিসরা ও শ্রীরামপুর পৌর প্রধানের উদ্দেশ্যে মানুষের পরিষেবা না দিতে পারায় পদত্যাগ করার পরামর্শ শ্রীরামপুর বিধায়ক ও মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে রাজনৈতিক চাপানোতর। মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য জানান, দুটি পৌরসভায় কাজ করতে সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছে না, তাই তারা দুই পৌরসভাতে গিয়েই তাদের সাথে আলোচনা করেছেন এবং কোনো রাজনৈতিক মন্তব্য দেননি। এছাড়াও দুটো পৌরসভায় মানুষের পরিষেবা দিতে অপারগ। কোনো ওয়ার্ডে মাঝে মাঝে এলাকাবাসীদের বিক্ষোভ হচ্ছে। এ বিষয়ে তিনি আরো কি বলছেন শুনবো। আমরা মানুষের সরকারে আজকে ক্ষমতায় এসেছি এবং আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছে যে জনগণের কোনো অসুবিধে হলে আমাদের সেটা দেখতে হবে। আমি সৌজন্যমূলক আচরণ করে দুটো পৌরসভাতে বসেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি। কোনো রাজনৈতিক বার্তা আমি তাদের দিইনি, বরঞ্চ আমি তাদের এই বার্তাই দিয়েছি তারা কাজ করুন, আমরা সঙ্গে আছি। কারণ তারাও নির্বাচিত প্রতিনিধি, আমরাও নির্বাচিত প্রতিনিধি।
তো আমার মনে হয় যে এই ব্যাপারটাকে হয়তো কেউ কেউ দুর্বলতা ভেবে ফেলেছে। বিভিন্ন জায়গায় আমি কমপ্লেন পাচ্ছি, বিভিন্ন সময়ে বেশ কিছু দিন ধরে। আমি রিষড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে বলেছিলাম, তিনি দু একটা জায়গায় গিয়ে করেছেন বটে, কিন্তু এখনো পর্যন্ত সমস্ত জায়গা থেকে কমপ্লেন আসছে প্রতিটি ওয়ার্ডে। আজকে মানুষ বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে, তারা পরিষেবা পাচ্ছে না। তো যদি পরিষেবা না দিতে পারে পৌরসভা, তাহলে তার দায়িত্ব তো পৌরসভা চেয়ারম্যানের। তাই জন্য আমি বলেছি যে আপনি যদি পৌরসভার দায়িত্ব নেভাতে না পারেন, ঠিকভাবে সম্পন্ন করতে না পারেন, আপনারা পদত্যাগ করুন, সরকার দেখে নেবে পরে। কিন্তু এভাবে চলতে পারে না, কারণ কালকে যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তার দায়িত্ব কে নেবে? সেই জন্যই আমি বলেছি যে আপনারা তাহলে পদত্যাগ করুন যদি কাজ না করতে পারেন। শ্রীরামপুরের ক্ষেত্রে কি অসুবিধা? কালকে 25 নম্বর ওয়ার্ডে একটা প্রবলেম হয়েছে, আমি শুনেছি। আমি রাত্রে, আমি বিধানসভায় ছিলাম, আমি পরবর্তীকালে অনেক রাত্রে ফিরেছি। আমি চেষ্টা করবো আজকে যদি তাড়াতাড়ি ফিরতে পারি যাওয়ার, কিন্তু আমি বলতে পারছি। কিন্তু এ ধরনের ঘটনা থেকে আমরা অব্যাহতি দিতে চাই মানুষকে। মানুষের জন্য আজকে এই সরকার, মানুষের কাজ করার জন্য আমরা এসেছি। কোনোভাবে কোথাও পরিষেবা যেন ব্যাহত না হয়। অন্যদিকে শ্রীরামপুরে পৌরপ্রধান গিরিধারী সাহা কি বলছেন শুনবো। ভাস্কর বাবু মাননীয় মন্ত্রী, ভাস্কর ভট্টাচার্য মাননীয় মন্ত্রী আমাদের শ্রীরামপুরেরই ছেলে। শ্রীরামপুরের সমস্যা বিগত দিনে কী ছিল, কী আছে, সবই উনি ওয়াকিবহাল, এবং ওনার সঙ্গে কোনো অসুবিধা ওনার সঙ্গে আলোচনা হয়েছে। মাঝখানে অফিসেও এসে বিস্তারিতভাবে বলে গেছেন। আমরা নিশ্চয়ই ভাস্করবাবুর সঙ্গে এমএলএ, স্থানীয় এমএলএ হিসাবে তার সঙ্গে যোগাযোগ রেখেই কাজ করে যাবেন। কিছু কিছু জায়গায় সমস্যা, যেমন ধরুন বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, যেমন 25 নম্বরের একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। পরশুদিন আমি নিজে গিয়ে কথা দিয়ে এসেছিলাম যে হ্যাঁ, রাস্তা পথশ্রীর কাজ হবে 6-7 দিনের মধ্যে। আজকেও বোধহয় ইন্সপেকশনে যাওয়ার কথা আছে। ওখানে একটা হেলথ সেন্টার নিয়ে আর একটা পুকুর নিয়ে, পুকুরের কাজও আজকে শুরু হয়ে যাবে। এই বিক্ষিপ্ত ক্ষোভ বিক্ষোভ মানুষের আছে। এই রিসেন্ট একটা নতুন পরিবর্তন এসেছে, নতুন সরকার এসেছে, তাদের আমরা যে দল দিয়েছি তার অন্য দলের আজকে সরকার হয়েছে, তাতে আমাদের কোনো যায় আসে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি মানুষ, সরকার আছে, আসবে, সেটা ঠিক আছে, কিন্তু মানুষের কাজ সবাই মিলেমিশে করবে। অতএব সেখানে আমাদের কোনো আপত্তি নেই, সেটা কোনো বাধাও নেই, এবং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। একে অপরের সঙ্গে আমাদের মত বিনিময় হয়। আমরা ভাস্করবাবুকে অনুরোধ করেছি একদিন বসুন, আমাদের কী কী সমস্যাগুলো হচ্ছে কাজ করতে, সেগুলো একটু আসুন। যেমন পথশ্রীর কাজ শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় আজ কাজ আটকায়, প্রায় 80টা কাজ ছিল, তারপরে 30টা মতন কাজ হয়েছে, বাকি অনেক জায়গায় কাজ হাফডান হয়ে পড়ে আছে। আমরা কেএমডিকে চিঠি লিখেছি, আমরা বারবার বলছি কাজগুলো করো বর্ষার টাইমে। তারপর আমাদের সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান যেটা আছে সেটাও কেএমডির আন্ডারে, সেটা আমরা কেএমডিকে চিঠি দিচ্ছি। এরকম কিছু কিছু আছে যেগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষকে যাতে পরিষেবাটা দেওয়া যায়, মানুষের পাশে থাকা। এবং বর্ষার টাইমে বেশ কিছু জল, এর আগে দীর্ঘদিন ধরেই জল জমে, একটা সমস্যা আছে। এটাও একটা চেষ্টা আছে সরকারের কীভাবে যাতে জল না জমে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের হেমচন্দ্র দে রোড সংলগ্ন বড়শিবতলায় আত্মঘাতী গৃহবধূ। কি কারণে এই ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। হুগলি চুঁচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের হেমচন্দ্র দে রোড সংলগ্ন বুড়োশিবতলা এলাকায় রহস্যজনক মৃত্যু। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুশ্চিন্তায় ভুগছিলেন বছর 37-এর সুদেষ্ণা সাহা। সুদেষ্ণার স্বামী সুভাষবাবু বলেন, ভোরবেলায় উঠে তিনি দেখেন তার স্ত্রী জেগে রয়েছেন, তার সঙ্গে কথাও বলেন তিনি। বেলা বাড়ার সাথে সাথে সুদেষ্ণা দেবীর খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাকে খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির পরিজনেরা। বাড়ির গৃহ সহায়িকা কাজ করতে আসেন, তিনি দেখেন ঘরের দরজা বন্ধ। বাড়ির লোকজন ডাকাডাকি করতে থাকেন। অবশেষে দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায় সুদেষ্ণা দেবী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। সুদেষ্ণা দেবীর স্বামী সুভাষবাবু বলেন, সুদেষ্ণা দেবী আকালপুর হাই স্কুলের শিক্ষিকা ছিলেন। স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে বেশ কয়েকদিন আগে কিছু সমস্যা হয়েছিল তার, এবং সেই নিয়েই কথা কাটাকাটিও হয়েছিল। আর এরপর থেকেই সুদেষ্ণা দেবী চিন্তিত হয়ে থাকতেন। সুদেষ্ণা দেবী এবং সুভাষবাবুর একটি 6 বছরের কন্যা সন্তান রয়েছে। কি কারণে এদিনের এই মৃত্যু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমি সকাল 8:30টার সময় উঠে দেখি যে ওই ঘরটায় জানলা, প্রথমে দেখছি ঘরে কোথাও নেই, আমার ঘরে নেই, বাথরুমেও নেই, কোথাও নেই। কাজের দিদি এসেছিলেন, কাজ করছিলেন। তো তারপর আমি জানলাটা প্রথমে খুলে দেখি, মনে হয় ভাবছি ঘরে ঢুকে আছে। তো আমি দরজাটা ঠেললাম, দরজাটা বন্ধ। দরজা কেন বন্ধ করেছি? আমি তখন জানলাটা ঠেলেছি,
জানলাটা খুলে গেছে, দেখছি ঝুলছে। সুসাইড করেছে গলায় দড়ি নিয়ে, এরা বলছে। আমরা গিয়ে যা দেখলাম পাখাটা এত নিচু, এখানে সুসাইড করলে ও নিচে লেগে যাবে পা, লম্বা চড়া মেয়ে, ও সুসাইড করার মতো জায়গা ছিল না। কিন্তু আমাদের সন্দেহ যে উনি সুসাইড করেন, ওনাকে মারা হয়েছে, মেরে দেওয়া হয়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। তারাতলায় কারখানার ছাদ ভেঙে মৃত্যু, শোকস্তব্ধ ভাটপাড়ার 2 পরিবার। তারাতলায় কারখানার ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ভাটপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পূর্বাশা এলাকার বাসিন্দা কৃষ্ণা চৌধুরীর। এই মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। প্রতিবেশী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের অনেকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। জানা গিয়েছে, মৃত কৃষ্ণা চৌধুরীর পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন, তার আয়েই চলত সংসার। আচমকাই এদিনের এই দুর্ঘটনায় তার মৃত্যুতে কার্যত দিশেহারা হয়ে পড়ে তার পরিবার। স্বাভাবিকভাবে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের দাবি, মৃতের পরিবারের পাশে প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত দাঁড়ানো উচিত। একমাত্র রোজগেরে মানুষকে হারিয়ে কৃষ্ণা চৌধুরীর পরিবার গভীর সংকটের মুখে। সকালে বাপি কাজে গেছিল, এবার সকালবেলা কাজে আমরা বাড়ি ছিলাম না। এবার আমাদের কাছে খবর আসে 5টার সময়, বিকেল 5টার সময় ফোন করে বলে, যার সাথে কাজ করে তার ভাই ফোন করে বলেন যে মানে বাবার পিজিতে হসপিটালে ভর্তি, খুব ক্রিটিক্যাল অবস্থা, এমার্জেন্সি। এবারে আমরা যাই, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই, বাপিকে খুঁজে পাওয়া যায় না। হসপিটালে 2 ঘন্টা ধরে পুরো খুঁজেছি, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তারপরে জানা যায় ভাপি আর নেই। আমার সরকারের কাছে একটাই অনুরোধ, যে আমার বাপির ওপরেই সংসারটা চলতো, একটাই অনুরোধ, যাতে সরকার আমাদের একটু দেখে। আমি এইটুখানি চাইছি সরকারের কাছে, যে আমার একটাই মেয়ে পড়াশোনা করছে, ও তো অনেক স্বপ্ন ছিল ওর বাবার, রাজমিস্ত্রি কাজ করে অনেক স্বপ্ন পূরণ করতো, সেটা তো হলো না। আমি একটুখানি চাইছি সরকার তোমার মেয়ের মুখের দিকে দেখাক। অন্যদিকে তারাতলায় ছাদ ভেঙে মৃত্যু হয় ভাটপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পূর্বাশা এলাকার বাসিন্দা 40 বছর বয়সী পাপ্পু কুমার রজকের। তবে পাপ্পু রজকের পরিবার ও কৃষ্ণা চৌধুরীর পরিবার তারা সঠিক তদন্ত চাইছেন। কাজ করতে গিয়েছিল দাদা, ওইখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটল। এই বেশ ব্রিজ 13তলা। ছেলে লোক ভালো ছিল, খুব ভালো ভদ্র লোক ছিল। আমরা আশেপাশে থাকতাম, ভালো করে কথাবার্তা সব মিলামিশে। ওনার বাড়িতে মা আছে, 2টো ছেলে 1টা মেয়ে, একাই সংসার করতো উনি। উনি জুটি মিলে কাজ করতো। মেঘনা এই ভাটপাড়া মেঘনা মিলে। ওখানে গেছিল মানে কাজ রোজগার করতে? হ্যাঁ, ওখানে রোজগার করতে গেছিল। রোজগার করতে কি এরকম অবস্থা, কি অবস্থা এলাকায়, কি অবস্থা সেটাও তো সঠিক আমি জানি না দাদা, আমি যা শুনলাম আপনাকে আমি বলে দিলাম। খারাপ লাগছে তো, ভালো লাগছে ছিল, খুব ভদ্র ছিল, লোক ছিল দাদা, খুবই খারাপ লাগছে। সিসি ক্যামেরা ও শাটারের তালা ভেঙে পোলবার সুগন্ধার 5টি দোকানে চুরি, লক্ষাধিক টাকার। চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত পুলিশ। পোলবার সুগন্ধায় 5টি দোকানে চুরি, সিসি ক্যামেরা এবং শাটারের তালা ভেঙে চুরি হয় লক্ষাধিক টাকা। সুগন্ধা মোড় দিল্লি রোডের পাশে পুলিশ ক্যাম্প রয়েছে। যে দোকানগুলিতে চুরি হয়েছে তার থেকে ঢিলছোড়া দূরত্ব। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে যে বিল্ডিং এ, সেই বিল্ডিং এই চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। দিন কয়েক আগে একটি মাংসের দোকান থেকে ছাগল চুরি হয়েছিল ওই এলাকায়। চুচুড়ার তারকেশ্বর রোডের পাশে 2টি ওষুধের দোকান, একটি স্টেশনারি, একটি ফাইন্যান্সের অফিস সহ 5টি দোকানে চুরির ঘটনায় চিন্তিত এলাকার ব্যবসায়ীরা। পোলবা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোরের সন্ধান করছে। এখানে সকালবেলা যেমন দোকানে আসি, দোকানে এসে দেখছি দোকানে শাটারের তালা, একটা তালা নেই, তালা ভাঙা ছিল, তালাটা তোলা ছিল। দোকানে ঢুকে দেখছি দোকান হেলোগোজা করা আছে, ডয়ার ফয়ার সব ভাঙা আছে। এবার কালকে ক্যাশ প্রায় 1 মতো, আর পুজো ছিল 5 টাকা 10-50 নোট, একটা সেটা একটা চিহ্ন। বাইরেটা কেন বলতে পারছি, কেন রিসিভ করছি সেই পয়সাটা, সেই জন্য সেটা বলেছিল, সেটাও নেই। আংটি খুলে আংকুট ছিল বলে দেখতে চলে গেছে।
দেখছি তো ক্যামেরাও ভাঙা আছে, ক্যামেরা সব ভাঙা আছে, ক্যামেরা ঘুরে আছে, ক্যামেরা ঘুরিয়ে যখন মেন সব ছিল, মেন এখানে ওখানে তো পড়েছে। পাশেও দেখতে চুরি হয়েছে, হ্যাঁ পাশেও চুরি হয়েছে, পিজা মেলাই ফ্যাট হাউস আছে, এখন চুরি হয়েছিল, হ্যাঁ পুলিশ এসেছিল, সব দেখে টুকে গেছে, সব ফটো তুলে নিয়েছে। তোমার নাম? আমার নাম দিনেশ ধারা, আমি একটু পালপাড়ায় একজন গেল, আমার চিন্তা পরিচিত হলো, দোকানে চুরি গেছে। আমরা এসেছি, দেখছি এখানে ভাঙা, এখানে তো মালপত্র তো ছড়িয়ে ছিল। তো এখানে ভেতরে ঢুকে দেখছি মালপত্র খালি ঘাঁটাঘুটি করেছে, তো কী নিয়ে গেছে এখন সেটা বুঝতে পারছি না। তবে এখানে পয়সা ছিল আমার এখানে কিছু 6,500-7,000 টাকার মতো ছিল, ওপরে কিছু 3,500-4,000 টাকার মতো ছিল, তো এইসব পয়সাই নিয়ে গেছে। মানে এই দোকানটা ভেঙেছে, আমার উপরে একটা কাপড়ের দোকান আছে সেটাও ভেঙেছে। তারপরে ওখানে একটা উপরে, তার উপরে ভেরিটাস আছে, ভেরিটাসের ওখানেও ভেঙেছে। পাশের এইখানে যে আমাদের ওষুধের দোকানটাও ভেঙেছে, ভেঙে ঢুকে ভেতরে সিসিটিভিটা ওখানে অফ করে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি না, এখানে পরপর চুরি হয়েই যাচ্ছে, কিন্তু পাশে এখানে ক্যাম্প রয়েছে, অথচ এখানে চুরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্রশাসন তাহলে কী করছে আমরা তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, প্রশাসনে এগুলো কি দায়িত্ব নেওয়া দরকার না প্রশাসনের? এখানে তাহলে ব্যাংকটা রয়েছে, আপনি বলুন ব্যাংকে তাহলে কী সিকিউরিটি আছে? এই যে ব্যাংকটা এখানে রয়েছে, তাহলে এরা কী দায়িত্ব নিচ্ছে এখানে তো একটা সিকিউরিটি দেওয়া দরকার। আপনি বলুন, আমরা তো এখানে আমাদের যতটা তো আমরা ক্লবসিল গেট আছে, এখানে শাটারে লক লাগানো আছে, ক্লবসিল গেটে লক লাগানো আছে, কাঁচটাকে মোটা কাঁচটাকে ভেঙে হ্যাঁ এখান থেকে ঢুকে এখানে সব ছড়াছড়ি করেছে, ভেবেছে। আর এখানে আমার উপরে একটা করা আছে, এখানে বলুন খুলে এখানে চেক করেছে, করে এইভাবে পুলিশের প্রতি ভরসা নেই। আমাদের পুলিশের প্রতি ভরসা কি করে থাকবে আপনি বলুন? এখানে ব্যাংক রয়েছে, অথচ পুলিশ এখানে প্রশাসন কোনো কাজই করছে না। আমরা তো বুঝতে পারছি না যে এখানে কী হচ্ছে জিনিসটা। হ্যাঁ, এই কিছুদিন আগে ধরুন এই মাংসের দোকানগুলো তো সবাই চুরি হলো, স্কুল কলেজগুলো তো এগুলো তো চুরি হলো। হ্যাঁ, কোনো স্টেপই নেই এখনো পর্যন্ত। কি প্রশাসন পারে না এগুলো ধরতে? বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। সোনার দোকান করে অভিনব কায়দায় জালিয়াতির অভিযোগ। ব্যান্ডেলের ভরতচন্দ্র রাজবংশী নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারিতরা পুলিশের দ্বারস্থ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাটপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। কামারপাড়া উচ্চ বিদ্যালয় ও মহিলা হোস্টেল পরিদর্শনে সদর মহকুমা শাসক। হোস্টেল ও বিদ্যালয়ের পরিকাঠামো সহ বিভিন্ন কারণে এই পরিদর্শন বলে জানা যায়। কামারপাড়া উচ্চ বিদ্যালয় ও মহিলা হোস্টেল পরিদর্শন সদর মহকুমা শাসকের। বলাগড় বিধানসভার অন্তর্গত মহিপালপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কামারপাড়া উচ্চ বিদ্যালয় এবং পাশের একটি আদিবাসী মহিলা হোস্টেল পরিদর্শন করলেন সদর মহকুমা শাসক এবং বলাগড়ের BDO। এদিন হোস্টেল ও বিদ্যালয়ের পরিকাঠামোয় কোথায় কি সমস্যা তা ঘুরে দেখেন এবং মিড ডে মিলের ঘর পরিদর্শন করেন। সবশেষে ওই বিদ্যালয়ের
গার্ড ও মহিলা হস্টেলের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলেন। বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যার কথা জানানো হলে তারা কি বলছেন শুনুন। দেখলেন যে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন বা ভালোই সব কিছু আছে, সব রকম ব্যবস্থায় এই কামারপাড়া হাই স্কুলে আছে। তো এই দেখে খুব আনন্দিত বা মনটা জয় হয়েছে। বিদ্যালয়ের সমস্যা বলতে ওই ছাদ থেকে অল্প স্বল্প জল পড়ে, বারান্দাগুলো ভিজে যায়, মিড ডে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়, একটু বসলে ভালো হয়, এই আর কি বিভিন্ন সমস্যা আছে। অন্যদিকে বলাগড়ের বিডিও বলেন, সদর মহকুমা শাসক এসেছিলেন, বিদ্যালয় এবং হস্টেল ঘুরে দেখেন। তিনিও এদিনের এই পরিদর্শন সম্পর্কে কি বলছেন শুনুন। এসডিও ম্যাডাম এসেছিলেন আমাদের সাব ডিভিশন থেকে, চুচুড়া সাব ডিভিশন থেকে। উনি ভিজিট করলেন হয়ে আমাদের হোস্টেলটা কী কন্ডিশনে আছে, বাচ্চারা ঠিকমতো থাকতে পারছে কিনা, খাবার দাবার ঠিক আছে কিনা, প্লাস বাচ্চারা কোন স্কুলে পড়ে, তো এই স্কুলে ওরা আসে, সেখান থেকে ওরা মিড ডে মিল খায়, আর ওখান থেকে ওদের লাঞ্চ ডিনারের ব্যবস্থা করা যায়। কেয়ারটেকার ওখানে রয়েছেন, ওনার সাথেও কথাবার্তা হলো। এটা সমস্যা, একটুখানি রেনোভেশনের দরকার আছে, তো সেইগুলো ম্যাডামকে জানানো হলো, ম্যামটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। আর এমনি বাচ্চারা ঠিকই আছে, ওখানে বেশ কিছু আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের কিছু প্রপোজাল আমরা পাঠাবো, যাতে একটু রেনোভেশন হয়, একটু পেন্টিং করা যায়, তো দেখা যাক কি হয়। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া তুলপট্টি ঘাটে গঙ্গা পুজো সমিতির উদ্যোগে নিষ্ঠা ও ভক্তির সাথে গঙ্গা পুজো হলো। পবিত্র ভাগীরথী নদীর তীরে অবস্থিত তুলপট্টি ঘাট বুড়ো শিবতলা চুচুড়া হুগলির অন্যতম ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক শ্রী শ্রী গঙ্গা পুজো সমিতি 2010 সালে প্রতিষ্ঠার পর থেকে সমিতি নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সঙ্গে প্রতি বছর গঙ্গা পুজোর আয়োজন করে আসছে। গঙ্গা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, শুধু একটি নদী নয়, আমাদের কাছে জননী, পবিত্রতার প্রতীক এবং ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অনন্য ধারক। সেই মাতৃস্বরূপা গঙ্গা দেবীর প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদনের উদ্দেশ্যে সমিতির উদ্যোগে প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে গঙ্গা পুজো অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও গঙ্গা পুজো সমিতি ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গঙ্গা পুজোর আয়োজন করা হয়। পুজোকে কেন্দ্র করে ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় হয়ে ওঠে। আজকে গঙ্গা পুজোর আমাদের প্রতি বছরের মতো প্রথম দিন, পুজোর প্রথম দিন আমাদের ভোগের আয়োজন করা থাকে। সাধারণ মানুষ এখানে যারা আছে, ঠাকুরের ভক্ত আসে, প্রত্যেকে ভোগ বিতরণ করা হয়। প্রায় 1000-2 লক্ষ ভোগ দেওয়া হয়, প্রতি বছরই হয়, এবারেও হবে। আগামীকাল সন্ধ্যে 7টা থেকে 9টা অবধি আমাদের এখানে গঙ্গা পুজোর ঠাকুরের সমস্ত আধ্যাত্মিক গানের ব্যবস্থা হয় এবং ছোটো ছোটো ছেলে মেয়েদের আবৃত্তি, নাচ, এইসব ধরনের অনুষ্ঠান হয়, হয়ে রাত্রে ঠাকুর বিজয় হয় আগামীকাল। এটা কত বছর ধরে পুজোটা হচ্ছে? এটা পুজো প্রথম হয়েছে 10 সালে, 2010 সালে। কত বছর পদার্পণ করলো এবারে 10 মানে এটা 16 বছর পদার্পণ করলো। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পুরনো সোনার গহনার বদলে নতুন সোনার গহনা দেওয়ার নামে জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত ব্যান্ডেলের এক স্বর্ণ ব্যবসায়ী। বেশ কয়েক কোটি টাকা জালিয়াতি করে চম্পট দেয় স্বর্ণ ব্যবসায়ী বলে অভিযোগ। প্যান্ডেলে জালিয়াতির শিকার শতাধিক গ্রাহক। সোনার দোকান করে অভিনব কায়দায় জালিয়াতি, বেশ কয়েক কোটি টাকা জালিয়াতি করে চম্পট দিল জালিয়াত। ঘটনা সূত্রে জানা যায়, বগরা থানার অন্তর্গত ছোট খেজুরিয়ার এটকো নগরে সোনার দোকান করেছিলেন ব্যান্ডেলের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভরতচন্দ্র রাজবংশী। মা জুয়েলার্স নাম দিয়ে পুরনো সোনার গয়না ভেঙে ও নতুন সোনার গয়না বানিয়ে দেওয়া এবং কিস্তিতে নগদ টাকা জমা দেওয়ার জাল পেতেছিল স্বর্ণ ব্যবসায়ী। পুরাতন সোনার বদলে নতুন সোনার গয়না দেওয়ার নামে জালিয়াতি করত বলে অভিযোগ স্থানীয়দের। বহু মানুষ এইভাবে প্রতারিত হয়েছেন অভিযুক্ত ভরতচন্দ্র রাজবংশীর কাছে। অবশেষে উপায় না পেয়ে মগরা থানার দ্বারস্থ ভুক্তভোগীরা। অভিযুক্ত ভরতচন্দ্র রাজবংশী ঠিক কতজনের কাছ থেকে কত টাকা এরকম ভাবে জালিয়াতি করেছে তার কোনো সঠিক তথ্য দিতে পারেননি অভিযোগকারীরা। তবে অনুমান কয়েক কোটি টাকার জালিয়াতি করে সে গা ঢাকা দিয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর এই অভিযুক্ত জালিয়াত ভরতচন্দ্র রাজবংশীর খোঁজে তল্লাশি শুরু করেছে মগরা থানার পুলিশ। আমার কানের চেন টানা ছিল, চেন টানাটা ভেঙে গিয়েছিল। ভেঙে গেলে আমি ওনার কাছে তৈরি করতে দিয়েছিলাম আর 4 ভরি রূপো দিয়েছিল আমার নাতনির জন্য, পায়ের নুপুর তৈরি করতে দিয়েছিলাম। এইবার উনি জিনিস তৈরি করে না, আজ না কাল, কাল না পরশু। শুনি যে কবে দেবে, বলে এই দেব, পরশু আসুন, এরকম ভাবে টালাচ্ছে। তারপরে হালকাতা করলো। এবার হালকাতা করে
5,000 টাকা আমার মজুরি, বললো যে আপনারা এই যে জিনিস করতে দিয়েছেন আপনার এই জিনিসের মজুরি হবে 5,000 টাকা। কানে চেনটা না 3,000 টাকা, মেয়ের পার নুপুরের মজুরি 2,000 টাকা। আমি সেই 5,000 টাকাই আমি হালখাতা করেছি। হালখাতা করার পরেই উনি গুটিয়ে নিয়ে চলে গেছে। অশোক রায় বরুণদাসের রিপোর্ট, LMCL নিউজ। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে ত্রিবেণী স্টেশন রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির। ত্রিবেণী স্টেশন রোড ব্যবসায়ী সমিতি ও নগরক্ষীর পরিচালনায় এবং চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সহযোগিতায় প্রথম বর্ষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় ত্রিবেণী স্টেশন রোডে। প্রথমে ব্যবসায়ী সমিতির পতাকা উত্তোলন, পরে রক্তদান শিবিরের সূচনা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন দেবজিৎ মুখার্জি, সুরেশ সাউ, গণেশ ঘণ্টাই সহ এলাকার বিশিষ্টজনেরা। স্ত্রী পুরুষ মিলিয়ে প্রায় 35 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বিপুল উৎসাহের মধ্য দিয়ে শেষ হয় রক্তদান শিবির। এদিনের এই রক্তদান শিবির সম্পর্কে কি বলা হচ্ছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, শুনুন। ত্রিবেণী স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবছর প্রথম আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। সেই রক্তদান শিবিরে আমরা 50 জন রক্তদাতার নাম সংগ্রহ করেছিলাম। সেখান থেকে আমরা পেমেন্ট অবস্থায় 34 জনের রক্তদান প্রদান করেছে ব্যবসায়ী সমিতি। এবছরের প্রথম প্রয়াস এটা। এখানে বিভিন্ন ধরনের সমাজের লোকরা, আমাদের ব্যবসায়ী বন্ধুরা সকলে রক্তদান করেছে এবং আমাদের এই রক্তদান শিবিরকে সমৃদ্ধ করেছে। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 78%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 10:30, দুপুর 1:30। নমস্কার।